আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে আমার একটা কবুতরের বাচ্চা ঠান্ডা লাগছে, তো মা বাবা তাকে ঠিকমতো খাবার দিতে পারতেছে না, অনেক সমস্যা। তো আমি এই বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করাবো। তার হ্যান্ড ফিডিংয়ের জন্য কী খাবার দিতে হবে বা কীভাবে বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাইতে হয় সে বিষয়ে আর কি আপনাদের সামনে আলোচনা করব। তো সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আর এখানে আমি কবুতরকে কিভাবে হ্যান্ড ফিডিং করাবো আর বা কবুতর বাচ্চাকে কিভাবে হ্যান্ড ফিডিং করাইতে হয় বা কী খাবার দিয়ে হ্যান্ড ফিডিং করাই। তো এখানে আমি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে খাবারগুলো মিক্স করে নিচ্ছি। তো এই খাবারগুলো আমার আগে থেকে ব্লেন্ড করা ছিল, তো আমি সেগুলোই আর কি এখন বাচ্চাকে খাওয়াইতেছি। তো বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাতে হয় কী দিয়ে, যেই খাবারগুলো আপনাদের ঘরে থেকে সেই খাবারগুলো দিয়ে আপনারা বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবেন। তো আমার এই বাচ্চাটা ঠান্ডা লাগছিল, তার জন্য আর কি আমার এই বাচ্চাটার জন্য আমি কী খাবার দিয়েছিলাম বা কী একসঙ্গে মিক্স করে আমি ব্লেন্ড করে তাদেরকে খাবারটা খাওয়াইতেছি। তো তার জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না। যে কবুতরকে যে খাবারগুলো দেন ফ্যান্সি খাদ্য বলে, তো ফ্যান্সি খাদ্যের মধ্যে অনেক রকমের ডাউল, অনেক রকমের খাবার থাকে, যে ভিটামিন জাতীয় খাবারগুলো আর কি অমিত না। তো সেখান থেকে আমি কিছু ফ্যান্সি খাদ্য নিয়েছি। আর যে কালোজিরা আর সরিষা কালোজিরা এটা সবার ঘরে থাকে। তো সরিষা খাওয়ালে হচ্ছে আপনার কবুতরের শরীরে তেল ধরে বা কবুতর শরীর গরম থাকে। আর কালোজিরা খাওয়াইলে কালোজিরা মানুষ ঠান্ডা থেকে রূপ বৃদ্ধি পায়, এবং কি জ্বর থাকলে কালোজিরা খেলে জ্বর ভালো হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো সেগুলো আর কি আমি মিক্স করে নিয়েছি, নিয়ে এখন আমি বাচ্চাকে খাওয়াইছি। তো আমার দেখছেন আমার বাচ্চাটাকে আমি এখন তার মা বাবার কাছে রেখে দিব, কারণ তার সঙ্গেটা ঠিকও আছে, শুধু একটা বাচ্চার আমার ঠান্ডা লাগছিল, তার জন্য আর কি আমার এই ট্রিটমেন্টটা করা। তো সবাই আমার এই ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।